মাঝে মধ্যে বিএনপি রাজনীতিবিদদের চিন্তা ভাবনা দেখে খুব অদ্ভুত লাগে আর কি, বা অবাক হয়ে তাকিয়ে থাকি যে আসলে তারা কি চাচ্ছে। তারা সর্বোত্তক তাদের সুবিধা পাওয়ার জন্য তারা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করতে পারে, তাই করছে। বিগত সময় আওয়ামী লীগের আগে যতগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোকে আসলে তারা ভালো সুযোগ সুবিধা করতে না পারা, বা তেমন তাদের কাঙ্ক্ষিত ফলাফল তারা না পাওয়া, হয়তো এটা তাদের ব্যর্থতা ছিল। এবং ব্যর্থতা ঢাকতেই যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোকে অবৈধ নির্বাচন হিসেবে বারবার তারা ঘোষণা দিয়েছে। এখন আবার তারা তাদের সুবিধার্থে বা তাদের ফায়দা লোটার জন্য, বা বলি যে তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য সাম্প্রতিক সময় যে ইশতিয়াক হোসেনকে নিয়ে যে টানাপোড়েন চলছে, ঢাকা দক্ষিণে যে সিটি কর্পোরেশন মেয়র হিসেবে তিনি শপথ কেন নিচ্ছে না, এ নিয়ে নানান কথাবার্তা চলছে। প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে যমুনার সামনে অবস্থান নিয়েছে, বিশেষ করে হচ্ছে আপনার রাষ্ট্রীয় যে অতিথি ভবন রয়েছে সেখানে অবস্থান নিয়েছে। নেওয়ার পরে সেখানে তারা এখনো অবস্থান করছে, 21 তারিখে গতকালকে অবস্থান নিয়েছে। আমি দেখেছি যে একটু আগে খবর এসেছে যে ইশতিয়াকের শপথ পড়তে কোনো ধরনের বাধা নেই, হাইকোর্ট থেকে যে রিটটা করা হয়েছে সেটা খারিজ করা হয়েছে। আমার প্রশ্ন যে তারা দীর্ঘ 16 বছর 17 বছর যে নির্বাচন অবৈধ ছিল, অবৈধ নির্বাচন ছিল, সেই অবৈধ নির্বাচন নিয়ে তারা নানান কথাবার্তা বলেছেন, নানানভাবে তারা এই বিষয়টার প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন আবার কেন তারা নিজেদের সুবিধার জন্য এই অবৈধ নির্বাচনগুলোকে বৈধকরণের জন্য কাজ করছে? ইশতিয়াক যখন নির্বাচনে অংশগ্রহণ করেছে তখন সেই নির্বাচনটাকে তারা বৈধ বলে না, অবৈধ বলে ঘোষণা করেছে, যে জোরপূর্বক শেখ হাসিনা ভোট দিতে বাধা প্রদান করে বা যেভাবেই হোক সেভাবেই তার ক্ষমতা বল প্রয়োগ করে তিনি তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বিজয়ী ঘোষণা করেছিল, যার জন্য বিএনপির যারা ছিল, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা এই নির্বাচনটাকে অবৈধ বলে ঘোষণা করেছে। আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে বিএনপি প্রত্যেকটা নির্বাচনকেই অবৈধ বলে ঘোষণা করেছে। এখন আবার আমার প্রশ্ন একটাই, যে এই অবৈধ নির্বাচনকে কেন তারা এখন আবার বৈধতা ভাবে চাইলো, এবং অবৈধ যে নির্বাচন হলো সেই নির্বাচনটাকে তারা বৈধতা দেওয়ার জন্য কেন উঠে পড়ে লাগলেন? সেই অবৈধ নির্বাচনে ধরলাম ইশতিয়াক হোসেন বিজয় হয়েছেন, কেন সেই অবৈধ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে এখন আবার তাকে সেই বিজয় নিজের বলে দাবি করে সেই অবৈধ নির্বাচনটাকে বৈধ বলে দাবি করছেন? তাহলে আমি বলবো যে আওয়ামী লীগ সরকারে যতগুলো নির্বাচন হয়েছে, বিএনপির কণ্ঠে আমি যদি কণ্ঠ মিলিয়ে কথা বলি, তাদের কথার ভাজে ভাজে যদি আমি কথা বলি, তাহলে বলতে হয় যে আওয়ামী লীগ সরকার যতগুলো নির্বাচন করেছে প্রত্যেকটা নির্বাচন বৈধ ছিল। বৈধ ছিল এই সূত্রে যে জনাব ইশতিয়াক সাহেব যদি এখন আবার সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার দাবি করতে পারেন এবং সে মেয়র নির্বাচিত হতে পারেন সেই ভোটের সময়, তাহলে এটা যে হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হলো যে বৈধতা, তাহলে বিগত সময় আওয়ামী লীগ সরকার যে নির্বাচনগুলো করেছে সেই নির্বাচনেই তো নির্বাচিত হয়েছে ইশতিয়াক সাহেব, হয়তো তাকে পরিকল্পিতভাবে সাজানো গোছানো ভাবে তাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কি আপনারা কি বলবেন, ওই নির্বাচনগুলো কি অবৈধ? যদি অবৈধ হয়ে থাকে তাহলে জনাব ইশতিয়াক সাহেবকে এখন সিটি কর্পোরেশনের মেয়রের দাবি কিভাবে আসে? তাকে মেয়র বানানোর জন্য এই যে 14 কোটি মানুষকে যে কষ্ট দেওয়া হচ্ছে, রাস্তা ব্লক করা হচ্ছে, গণভবনে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় ভবনের সামনে অবস্থান নেওয়া হচ্ছে, পাশাপাশি আপনি দেখেছেন যে নগর ভবনে তালা ঝুলিয়ে দেওয়া, কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রাখা, এটা কেন হচ্ছে? সেই বৈধ নির্বাচনটাকে অবৈধ বলে ঘোষণা করলো, বলছে অবৈধ নির্বাচনটাকে এখন আবার কেন বৈধ করা ঘোষণা করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা। তাহলে কে ভুল, কে সঠিক? আওয়ামী লীগ যদি সঠিক থাকে তাহলে বিএনপি ভুল, বিএনপি যদি সঠিক থাকে তাহলে আওয়ামী লীগ ভুল, আওয়ামী লীগ যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা এখন আবার বিএনপি কেন শুধরে দেওয়ার চেষ্টা করছে? বা বিএনপি যদি ভুল পদক্ষেপ তখন ভুল বলে থাকে
তাহলে আওয়ামী লীগ তো সঠিক ছিল, তাহলে সেই আওয়ামী লীগের সঠিক বিষয়টাকে এখন আদালত কেন ভুল বলে প্রমাণ করলো? একটি খেলা চলছে, রাজনৈতিক খেলা। এই রাজনৈতিক খেলাটা আসলে কোন পর্যায়ে গিয়ে ঠেকবে বা শেষ হবে বলা যায় না, কিন্তু আমাদের কাজ হচ্ছে বকবক করা, কোনটা ভুল, কোনটা মিথ্যা, কোনটা সত্য, কোনটা বিভ্রান্তিকর, এটা আদালত সিদ্ধান্ত নিবে। আদালত থেকে রায় দেওয়া হয়েছে একটু আগে, রায় যে যে রিট করা হয়েছে সেটা খারিজ করে দেওয়া হয়েছে। জনাব ইশরাক সাহেব শপথ নিতে পারবেন, শপথে কোনো ধরনের বাধা নেই, সে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ধরেন নির্বাচিত হয়ে গিয়েছেন। কোন ভোটে হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, যে একটি অবৈধ ভোটের মাধ্যমে নাকি সে নির্বাচিত হয়েছিল তখন, বা রাতের দিন ভোট যেটা হয়, নামি নামি ভোট হয়েছে, সেই ভোটে তিনি অংশগ্রহণ করেছেন এবং তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। সেই ভোটটাকে বলা হয়েছে অবৈধ ভোট। এখন কেন সেই অবৈধ ভোটের সুবিধা নিয়ে তিনি হাইকোর্টে রিট করে বা যেভাবে হোক হাইকোর্ট থেকে রায় করে নিয়ে আসলেন, সে সিটি কর্পোরেশন মেয়র হিসাবে শপথ নেবেন। আচ্ছা, এই সিটি কর্পোরেশন মেয়র হিসেবে যদি সে শপথ নেয়, এটা কি বৈধ হবে? যদি অবৈধ নির্বাচন হয় তাহলে অবৈধ ভোট হবে, আর অবৈধ ভোটের পরে সেই ভোটের জন্য লড়াই টড়াই করে কাঠখড় পুড়িয়ে যখন তিনি হাইকোর্ট থেকে গণভবন, বঙ্গভবন, যমুনা নগর ভবন সব কিছু অবরুদ্ধ করে তার সমর্থক দিয়ে তিনি এক কথায় অবৈধ জিনিসটাকে বৈধ করলেন। আচ্ছা, আমরা কি এটাকে বৈধ বলে গ্রহণ করতে পারি? আমি গ্রহণ করা কিচ্ছু না, কিন্তু যারা রয়েছেন, যারা ওই যে অবৈধ অবৈধ বলে চিৎকার চেঁচামেচি করেছিলেন বিএনপি নেতা কর্মীরা, তারা এখন কি এটাকে বৈধ বলে ঘোষণা করবেন? তারা তো বৈধভাবে গ্রহণ করবেন। এই যে বলে না, স্বার্থের নিশি এক ধরনের জাতি থাকে, মানে নিজের সুবিধার্থে, নিজেদের জন্য তারা সব করতে রাজি। তেমনই ঘটনাটা ঘটিয়েছে। একটা অবৈধ নির্বাচনটাকে বৈধ করলেন এবং বৈধ করে এখন আবার সিটি কর্পোরেশনের মেয়রও হয়ে গেলেন, শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ করা, মেয়র নির্বাচন হওয়া হওয়া এটা আসলে একটা গোলক ধাঁধার মতো আমার কাছে মনে হচ্ছে, যে কিভাবে সম্ভব। এভাবে যদি অবৈধকে দিন দিন বৈধ করা হয়, তাহলে আমি বলবো যে শেখ হাসিনা যে ছিলেন, আওয়ামী লীগ সরকার আসলে অবৈধভাবে ছিলেন না, তারাও বৈধভাবেই ছিলেন, কিন্তু তাদেরকে কেন অবৈধ সাজানো হয়েছিল? তাহলে আওয়ামী লীগ কি ভুল ছিল? বিএনপি যদি এখন তার বৈধতা চায় সে তখনকার নির্বাচনগুলোতে, তাহলে আওয়ামী লীগ তো ভুল ছিল না। তাহলে আওয়ামী লীগের জায়গা থেকে বৈধই ছিল। যেভাবে এখন বিএনপি তাদের স্বার্থের জন্য অবৈধকে বৈধ করছে, ঠিক তেমনই আওয়ামী লীগ তখন অবৈধ হয়ে করলো, সেটা বৈধ ছিল আওয়ামী লীগের জন্য। যেরকম বৈধ এখন হচ্ছে, আওয়ামী লীগের অবৈধ জিনিসটাকে এখন বৈধতা দিচ্ছে বিএনপি। একটা খবর রয়েছে, রায় হয়ে গেছে, তৃতীয় দিনের মতো যমুনার সামনে ইশরাকের সমর্থক, আমি মনে করি যে রাস্তা ব্লক করে 14 কোটি জনগণকে কষ্ট দিয়ে একজন মানুষ যে সুবিধা দিচ্ছে, এটা কি বৈধ? শুধু বৈধতার প্রশ্নই ওঠে। কোন কোন জিনিসটা বৈধ, কোন কোন জিনিসটা আসলে গ্রহণযোগ্য? আমি চাচ্ছি যে কোন জিনিসটা আসলে বৈধ বলে মনে করছে জনসাধারণকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, এরা নগর ভবন দখল করে নাগরিক সেবা থেকে মানুষকে বিচ্ছিন্ন করছে, জনসাধারণকে রাস্তা ব্লক করে ঘন্টার পরে ঘন্টা, দিনের পর দিন ট্রাফিক সমস্যা সৃষ্টি করে, যানজট সৃষ্টি করে, সড়ক অবরোধ করে, রাষ্ট্রীয় গণভবনের সামনে গিয়ে অবস্থান নেয়, সংসদ ভবনে গিয়ে অবস্থান নেয়, রাষ্ট্রীয় অতিথিশালায় যমুনার সামনে অবস্থান নেয়, নিয়ে সেখানে জটলা বাঁধে এবং তাদের দাবি আদায় করে। অবৈধ দাবি কে বৈধভাবে গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে, অবৈধকে বৈধ করা হচ্ছে। এটা কি আসলে কি বলবেন, এটা কি বৈধ? এটাও তো অবৈধভাবে বলে। তাহলে অবৈধ প্রক্রিয়ায় যদি কেউ আসে, এই যে এখন একটা চাপ প্রয়োগ করে তারা না সরে না নড়ে এই যে একটি অবৈধ জিনিসকে বৈধ করলেন হাইকোর্টের মাধ্যমে, রায়ের মাধ্যমে, এটা কি আসলে অবৈধ না?
একটু খবর দিতে চাই, দ্বিতীয় দিনের মতো যমুনার সামনে ইশরাকের সমর্থক অবস্থান নিয়েছে এবং হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে এবং সে শপথ গ্রহণ করতে পারবেন। আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি মেয়রের ঘোষণা দাবিতে দ্বিতীয় দিনের মতো যমুনার সামনে অবস্থান দিয়েছেন ইশরাক সমর্থকরা। বৃহস্পতিবার 21শে মে সকাল 9টায় সরজমিনে গিয়ে দেখা গেছে ইশরাকের মেয়র ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়ে নানান স্লোগান দিচ্ছে তারা। একটি অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য বিএনপি সর্বাত্মক চেষ্টা করেছেন এবং তার বিরোধিতা করেছেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টাকে এখন পদত্যাগ করাতে হবে, বাধ্যতামূলক তাকে পদত্যাগ করানোর জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। শুধু চাপ প্রয়োগ করা তা না, এই যে সে অবৈধ নির্বাচনটাকে বৈধ করার, হারামকে হালাল করার জন্য যে চাপ প্রয়োগ করলো এবং যমুনার সামনে অবস্থান নিয়েছে ইশরাক সমর্থকরা, এবং এই যে জনাব আসিফ সজীব মাহমুদ সজীব ভুঁইয়া তার পদত্যাগের জন্য যে নানান স্লোগান দিচ্ছে, এটা কি বৈধ? একটা বৈধ নির্বাচন, একটা বৈধভাবে নির্বাচিত হওয়া ব্যক্তি সে এখন আবার চাচ্ছে যেটা অবৈধভাবে ঘোষণা করেছে তারা নিজেরাই, এখন আবার চাচ্ছে কি সেটাকে বৈধ ঘোষণা করতে। তাদের মধ্যেই তো ঝামেলা, তাদের মধ্যেই তো যত পাক, জেলাপি প্যাচের মতো তারা পেঁচাচ্ছে সবকিছু। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তারা সেখানে অবস্থান নেন। রাতে সেখানে ছিলেন। সকালে একটি গ্রুপ বিশ্রামের জন্য গেছেন, আর একটি গ্রুপ আসতে শুরু করেছেন। বেলা 11টা নাগাদ সীমান্ত আন্দোলনে আরো কয়েক হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে। এবং সর্বশেষ আমরা যেটা জানলাম যে আদালত থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং যে রিট করা হয়েছে সেই রিটটা খারিজ করা হয়েছে। এই খারিজ করার মধ্যে দিয়ে একটি অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হলো। এই অবৈধ নির্বাচনটার আবার বিরোধিতাও করেছিল বিএনপি। জনাব ইশরাক সাহেব এখন যে বৈধতা পেয়েছেন তিনি নিজেও এটার বিরোধিতা করেছে। তাহলে বিএনপির জন্য কি 7 খুন মাপ? আওয়ামী লীগ সরকার যেটা করেছে সেটাই অবৈধ ছিল, এখন তাদের সুবিধার্থে কেন তারা এটাকে বৈধ করতে চাচ্ছে? আবার বৈধ করেও নিয়েছে, তারা আবার সিটি কর্পোরেশনের মেয়রও হচ্ছেন আর শপথও গ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।